কাল বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝে বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন হুমায়ুন কবির। কাল বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত সময় দিয়েছে পুলিশ। দাবি সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। সরাসরি প্রস্তুতি খতিয়ে দেখতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, একেবারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার করে দিয়েছে যে আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের, নিরাপত্তার দায়িত্ব রাজ্যের। কি ছবি দেখছো এই মুহূর্তে পুলিশের নিরাপত্তার দিকটা? দেখো, এই মুহূর্তে একেবারে কিন্তু প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ চলছে রাতভর। সেই যে স্টেজ প্রস্তুত করা বা একেবারে বিভিন্ন জায়গায় যে ব্যানার ফ্লেক্স লাগানোর কাজ, আলো লাগানোর কাজ, সেই কাজ কিন্তু হচ্ছে। তবে একেবারে গতকালকের থেকে নিশ্চিত হওয়ার পাপিয়া মনে আছে যে একেবারে টান উত্তেজনা তৈরি হয় এই বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করাকে কেন্দ্র করে। আজকে সন্ধ্যেবেলা আমরা দেখলাম বেলডাঙ্গা থানা পুলিশ আধিকারিক, অন্যদিকে হচ্ছে হরিহরপাড়ার পুলিশ আধিকারিক ইন্সপেক্টর পদমর্যাদা, তারা আসেন এবং আসার পরে হুমায়ুন কবিরের সঙ্গে একটা ক্লোজ ডোর মিটিং হয়। সেই মিটিংয়ের পরে, সেই বৈঠকের পরে হুমায়ুন কবির দাবি করেছেন যে পুলিশ কিন্তু তাকে বলেছে যে 12টা থেকে 2টোর মধ্যে যে সমাবেশটা সেটা করার জন্য, এবং সম্পূর্ণ রকমভাবে পুলিশের তরফ থেকে সহযোগিতা করা হবে বলে এখন হুমায়ুন কবিরের তরফ থেকে এটা স্পষ্ট করে তিনি দাবি করেছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে পুলিশের ভূমিকায় তিনি কিন্তু একেবারে সন্তুষ্ট। এবং তুমি যে কথা বললে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ যেটা দেখছিলাম আজকে সকাল থেকে শুরু হয়েছে রাতভর, সেই প্রস্তুতির কাজ সেটা চলছে এখনো পর্যন্ত। যে স্টেজ তৈরি করা বা বিভিন্ন জায়গায় ব্যানার ফ্লেক্স লাগিয়ে সাজিয়ে তোলার কাজ, সেটা কিন্তু চলছেই রেজিনগরে। ধন্যবাদ তোমায় পার্থ। পুলিশ সম্পূর্ণরূপে কোঅপারেশন করছেন ওনারা। কালকের যে শিডিউল প্রোগ্রাম সেটা যাতে পিসফুলি হয়, তাতে আমাদের এসপি বহরমপুর পিডি, তেনার আন্ডারে যে ওসি আইসিরা আছেন, তেনারা সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কালকে যাতে পিসফুলি এই প্রোগ্রাম হয় তার জন্য ওনারা আমাদের না শান্তিপূর্ণভাবে করতে হবে। ওই জায়গাটাতে ওনারাও যেমন আমাকে সম্পূর্ণ হেল্প করবে, তেমনি আমার ভলেন্টিয়ার সহ আমি সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সাহায্য করব। এটা সরকারি ব্যাপার। আর অনারেবল হাইকোর্ট যখন বলে দিয়েছে, পুলিশের তো একটা রেসপন্সিবিলিটি রয়েছে, আইন শৃঙ্খলা দেখার তো দায়িত্ব পুলিশের। নিশ্চয়ই পুলিশ প্রশাসন এই মুহূর্তে পুরো কোঅপারেট। আপনি কি আপনারা শুনলেন যে হুমায়ুন কবির তিনি বলছেন যে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পুলিশ জানিয়েছে যে তারা হুমায়ুন কবিরকে সহযোগিতা করবেন, কিন্তু হুমায়ুন কবিরকে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে হবে। প্রসঙ্গত গতকালই হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল, যদিও তিনি তার নিজের অবস্থানে অনড় রয়েছেন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি তৃণমূল কার কি বক্তব্য শোনাবো। যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মেরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা। বাবরি মসজিদের প্রতি এত শ্রদ্ধা, তাহলে বাবরি মসজিদ যে বিজেপি ভেঙে দেওয়াটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ স্পিরিটে একটা ভয়ঙ্কর আঘাত ছিল, সেই বিজেপিতেও যারা গেছিল, তো তারা আবার কেউ যদি বলে আমি আজ বাবরি মসজিদ করছি, তাহলে কি সেটা ধর্মের প্রতি বা সেখানে কি রাজনৈতিক কোনো অঙ্ক? তো মানুষের কাছে কি একটা প্রশ্ন আসবে না? হুমায়ুন বাবু কি বলছেন, কি করবেন, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।